প্রবাসীদের রেমিটেন্স ছাড়া এই বাংলাদেশ অচল, 6 মাস যাইতো না বাংলাদেশ অচল, এটা সবাই জানে মোটামুটি। তা আমরা যদি এই দেশে এত কিছু দিতাম পারি, এই দেশ ভালো রাখতাম পারি, প্রবাসীরা যদি এই দেশটা ভালো রাখতে পারে, শান্তিতে রাখতে পারে, তাহলে এই দেশ কে লাগে প্রবাসীদেরকে শেষ সময়টা ভালো রাখতে পারবো না? এইটা আমার প্রশ্নটা। বাংলাদেশটা সারাটা জীবন প্রবাসীরা ভালো রাখে, কিন্তু একজন প্রবাসী দেশও গিয়া ভালো থাকতে পারে না, বাংলাদেশ প্রবাসীদেরকে ভালো রাখতে পারে না। কে লাগি? ঈদ মুবারক আর শুভেচ্ছা, প্রবাসীরা আমরা গর্ব, আমরা যেন অত রেমিটেন্স পাঠাই, এই সমস্ত এই বক্তব্য দিয়ে আর কোনো লাভ নাই। এটা আমরা আরো পূর্বের থেকে শুনে আইতাছি। এরকম ভাবে একটা কিছু করেন আইন কইরা, যে কোনো প্রবাসী যদি 10 বছর 12 বছর বিদেশে তাহে বৈধভাবে রেমিটেন্স পাঠাই, তাইলে তাদেরকে আমরা এই সুযোগ সুবিধা দিয়াম। স্থায়ীভাবে সংসদে আইন করিয়া অথবা আইন সংশোধন করিয়া এই প্রবাসীরা লাগে একটা কিছু করেন, যদি করার ইচ্ছা থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে দেখতাছি ডক্টর ইউনূস প্রবাসীদেরকে খুব শুভেচ্ছা বিনিময় করতেছে, ঈদ মুবারক জানাইতেছে। যে কোনো অনুষ্ঠানে বক্তব্য সময় প্রবাসীরা লাগিয়া খুব প্রশংসা করতেছে। তো আমি মনে করি এই সমস্ত ঈদ মুবারক প্রশংসা প্রবাসীদেরকে নিয়ে করার কোনো মানেও না, ঠিক আছে? কারণ এই পর্যন্ত যত সরকার ওই বাংলাদেশে ক্ষমতায় ছিল, এতদিন আসিন, সবাই দেখছি একই কাজই করছে। প্রবাসীরা আমরার গর্ব, তারা অনেক কষ্ট করে রেমিটেন্স পাঠায়, এই সমস্ত প্রশংসা সব সরকারই করছে। তাইলে এইটা প্রশংসা বাদ দিয়া প্রবাসীদের জন্য যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে, স্থায়ীভাবে প্রবাসীদের জন্য কোনো কিছু করেন। আর বিদেশ আইলে আমরা দেশ থেকে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা লাগে, অথচ আমরা পাশের দেশ ইন্ডিয়ার থেকে আইলে মাত্র 1,10,000 টাকা লাগে বিমান টিকিট সহ। এরকম একটা কার্যক্রম বাস্তবায়ন করেন, যে দেখি তাইলে মনে করবেন যে না, কোনো এক সরকার প্রবাসীদের লাগিয়ে এরকম একটা কিছু করছিল। এই অযথা ঈদ মুবারক আর শুভেচ্ছা, প্রবাসীরা আমরা গর্ব, আমরা যেন অত রেমিটেন্স পাঠাই, এই সমস্ত এই বক্তব্য দিয়ে আর কোনো লাভ নাই। এটা আমরা আরো পূর্বের থেকে শুনে আইতাছি। প্রবাসীদের জন্য ভালো কিছু করার ইচ্ছা থাকলে স্থায়ীভাবে একটা কিছু করেন, এরকম ভাবে একটা কিছু করেন আইন করিয়া, যে কোনো প্রবাসী যদি 10 বছর 12 বছর বিদেশে তাহে বৈধভাবে রেমিটেন্স পাঠাই, তাইলে তাদেরকে আমরা এই সুযোগ সুবিধা দিয়াম। সহজ শর্তে ঋণ দিয়াম, লোন দিয়াম, অথবা বাড়ি করার জন্য লোন দিয়াম, ব্যবসা করার জন্য লোন দিয়াম, বৃদ্ধ বয়সে বিভিন্ন হসপিটালে চিকিৎসা দিয়াম। প্রবাসীর ফ্যামিলিরারে ভালোভাবে স্থায়ীভাবে করেন। এগুলো এখনো বর্তমানে আছে, থাকলেও এটা কার্যকর নাই। আমি প্রবাসী কল্যাণ ব্যাংকে কয়েকবার গেছি, আমি 14 বছর বিদেশ তাহার পরেও প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমি লোন নেই বা না নেই, কিন্তু আমি গেছি, কিন্তু কোনো সারা পাইছি না। তাই ভালো কিছু করেন, একটা উদ্যোগ নেন, স্থায়ীভাবে সংসদে আইন করিয়া অথবা আইন সংশোধন করিয়া এই প্রবাসীরা লাগে একটা কিছু করেন, যদি করার ইচ্ছা থাকে। অযথাই তা নাটক বাদ দেন, বক্তব্য এটা বাদ দেন। এটা বক্তব্য দেওয়া অযথায় ভিডিও ভাইরাল করার লাগিয়া জনসাধারণের সামনে এটা বক্তব্য দিয়েন না। প্রবাসীরা রেমিটেন্স যুদ্ধ এই সে এটা বাদ দেন, এটা নাটক আর ভালো লাগে না। প্রবাসীদের জন্য স্থায়ীভাবে একটা কিছু করেন, যাতে প্রবাসীদের শেষ সময়টা দেশে গিয়া ভালো কাটে। অনেক প্রবাসী আছে দেশে গিয়া থাকতারে না, 2বার 3বার করে বিদেশ আইয়ে শেষ বয়সটা করুণ পরিণত অবস্থায় হয়। এগুলো তো আমরা অনেক দেখা আছে। এমনও আছে বিনা চিকিৎসায় মারা যায়, ঠিক মতো চিকিৎসাটাও করতে পারে না। যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে প্রবাসীদের জন্য স্থায়ীভাবে একটা কিছু করেন। আমি এখনো এটাই কই যে আইন পাস কইরা প্রয়োজন হইলে নতুন আইন তৈরি করেন প্রবাসীদের জন্য। এটা তো আপনারা তো সবাই জানেন মোটামুটি একটা বিষয়, প্রবাসীদের রেমিটেন্স ছাড়া এই বাংলাদেশ অচল, 6 মাস যাইতো না বাংলাদেশ অচল, এটা সবাই জানে মোটামুটি। তা আমরা যদি এই দেশে এত কিছু দিতাম পারি, এই দেশ ভালো রাখতাম পারি, প্রবাসীরা যদি এই দেশটা ভালো রাখতে পারে, শান্তিতে রাখতে পারে, তাইলে এই দেশ কে লাগে প্রবাসীদেরকে শেষ সময়টা ভালো রাখতে পারবো না? এইটা আমার প্রশ্নটা। বাংলাদেশটা সারাটা জীবন প্রবাসীরা ভালো রাখে, কিন্তু একজন প্রবাসী দেশও গিয়া ভালো থাকতে পারে না, বাংলাদেশ প্রবাসীদেরকে ভালো রাখতে পারে না। কে লাগি? একটা কিছু করেন, স্থায়ীভাবে একটা কিছু করেন। যদি আপনাদের মনে চাই আইন পাস করিয়া প্রবাসীদের জন্য একটা কিছু করেন। প্রথমত আমি বলবো বিদেশ আওয়ার সময় যাতে কম টেহায় আইতে পারে, আবার দীর্ঘদিন বিদেশ তাহার পরে যাতে একটা সুযোগ সুবিধা পাই, একটা বেনিফিট পায়, এরকম একটা সিস্টেম করেন। দেশ গেলে আমরা 1000 টাকা দেওয়া লাগবো এরকম কোনো কিছু না, মানে সহজভাবে একটা কিছু করেন, বিনিময়ে লাভ না নেন। যে প্রবাসীদেরকে আমরা এই টাকা দিলাম, এরা এই টাকা আমরা ঘুরাই দিব 5 বছর 7 বছর পরে, এরকম সুযোগ সুবিধা করেন। আমরা টাকা মাংনা দেওয়া লাগতো না, আমরা কোনো ভাতা দেওয়া লাগতো না। সুযোগ সুবিধা অনেক আছে। যদি আপনারা সুযোগ সুবিধা কি করুন লাগবো, কি দেওয়া লাগবো, এটা যদি না বুঝুন, আপনারা না জানুন, তাইলে আমি একটার পর একটা ভিডিও আপলোড করবাম প্রবাসীদের লাগিয়ে কি কি সুযোগ সুবিধা দিলে প্রবাসীরা ভালো থাকবো, বিস্তারিত আমি জানাইম। যদি আপনারা না বুঝেন, সুশীল সমাজ যদি না বুঝেন। আর আমি বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলবো, যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে সবাই জানাই দিবেন।